আজকের আমার এই ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যারা 2027-এ মাধ্যমিক দিতে চলেছে। তোমরা জানো দশম শ্রেণীর বাংলা বইয়ে দুটা প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। ইতিমধ্যেই আশা করছি প্রত্যেক স্কুলেই এই দুইটা প্রবন্ধ পড়ানো হয়ে গেছে। আর তোমরা প্রত্যেকেই জানো এই দুটা প্রবন্ধ থেকে মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ, এসিকিউ তার সঙ্গে 5 মার্কের প্রশ্ন আসে। এখান থেকে 3 মার্কের কোনো প্রশ্ন হয় না। তবে 5 মার্কের যে প্রশ্ন আসে সেই 5 মার্কের প্রশ্ন দুটা প্রবন্ধ থেকে দেওয়া হয়ে থাকে, হয় হারিয়ে যাওয়া কালিকলম থেকে লিখো আর না হলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে লিখো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে হারিয়ে যাওয়া কালিকলমটা 5 মার্কের জন্য ভালোভাবে পড়ো, কারণ এই প্রবন্ধটা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের থেকে সহজ। তবে বলে রাখি, শর্ট কোশ্চিনের জন্য অর্থাৎ এমসিকিউ আর এসিকিউ এর জন্য দুটা প্রবন্ধই পড়তে হবে। আর তোমাদের মত অনুযায়ী যদি তোমাদের ক্ষেত্রে বাংলা ভাষা বিজ্ঞান সহজ হয় তাহলে সেটা পড়ে নাও, বা হারিয়ে যাওয়া কালিকলম সহজ হলে সেখান থেকে 5 মার্কের পড়ো। অর্থাৎ 5 মার্কের জন্য যে কোনো একটা প্রবন্ধ পড়লেই মাধ্যমিকে কিন্তু কমন পেয়ে যাবে। তাই আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি সেই দুটা প্রবন্ধের 5 মার্কের সাজেশন নিয়ে। দুটা প্রবন্ধ থেকেই সাজেশন দিব, তোমাদের যেটা সহজ মনে হবে সেটা তোমরা মুখস্থ করে নিবে। আর বলবো প্রশ্নগুলো খাতায় লিখে নাও বা নোট বইয়ে দাগিয়ে নিতে পারো। তাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটা অন করে দাও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সব থেকে প্রথমে যাতে করে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। প্রশ্ন নম্বর 1, বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। খাতায় লিখে নাও প্রশ্নগুলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, প্রাবন্ধিক কোন ধরনের বাধার কথা বলেছেন? 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি? 6 নম্বর প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, কার লেখা, কোন রচনার অন্তর্গত, কোন কারণে রচনা উৎকট হয়, এর প্রতিকার কি? 7 নম্বর প্রশ্ন, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা উৎকট হয়, মতটিকে কি তুমি সমর্থন করো? আলোচনা করে বুঝিয়ে দাও। তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 5 মার্কের মোট 60টা প্রশ্ন। এবার চলে আসি হারিয়ে যাওয়া কালিকলম থেকে। দুটার মধ্যে যে কোনো একটা প্রবন্ধ থেকে করলেই হবে, কারণ এখানে অপশনে থাকে হারিয়ে যাওয়া কালিকলম থেকে করো আর না হলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে করো। আমি বলবো হারিয়ে যাওয়া কালিকলম থেকে করাই ভালো, কারণ বাংলা ভাষা বিজ্ঞানের তুলনায় এই প্রবন্ধটা সহজ। তাহলে এখান থেকে দেখে নাও 1 নম্বর প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কোন প্রসঙ্গে লেখকের এই উক্তি? প্রাবন্ধিকরা কিভাবে কালি তৈরি করতেন? 2 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিস্তারিত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। এখানে দাগ নম্বর ভুল আছে, 8 হয়ে গেছে, এটা 4 হবে। তারপর 5 নম্বর প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন তা নিজের ভাষায় সংক্ষেপে বিবৃত করো। 7 নম্বর প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও।
বা প্রশ্নটা এরকম ভাবেও আসতে পারে, অথবা দিয়ে তোমরা লিখে রাখতে পারো, যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হলো ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী। লিপিকুশলীদের কাজ কী ছিল, তাদের সম্পর্কে প্রবন্ধে কি জানা যায়? 8 নম্বর প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য? প্রাবন্ধিকের এরূপ বক্তব্যের কারণ কি? 11 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। বক্তা এই কথা বলেছেন কেন? অনুষ্ঠানটির পরিচয় দাও। তাহলে হারিয়ে যাওয়া কালি কলম থেকে মোট 11টা প্রশ্ন। আশা করি হারিয়ে যাওয়া কালি কলম বা বাংলা ভাষা বিজ্ঞান, এখান থেকে যে কোনো একটা যেটা তোমাদের সহজ মনে হয় মুখস্থ করে নেবে এই প্রশ্নগুলোর অ্যান্সার নোট থেকে, আর ভালোভাবে প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। আশা করা যায় মাধ্যমিকে এখান থেকে কমন পাওয়ার চান্স রয়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে।